দর্শক, একটা বড় প্রশ্ন ছিল বিএনপির ব্যাপারে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অটোমেটিকলি তিনি চেয়ারম্যান হয়ে যাবেন, নাকি পরবর্তী কাউন্সিলে তাকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান করা হবে। সেই প্রশ্নের সমাধান বোধহয় এসে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে তথ্য আজকে দিয়েছেন, তাতে মনে হচ্ছে বিএনপি কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করতে চায় না। তাহলে কি সেটা নির্বাচনের আগেই ঘটছে? এবং নির্বাচনের আগেই যখন ঘটার সম্ভাবনা রয়েছে, তখন বেগম খালেদা জিয়ার যে ব্র্যান্ড ভ্যালু এবং বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী তার ইমোশনটাকে বিএনপি নির্বাচনে যেভাবে কাজে লাগাতে পারত, সেটা কি অপ্রয়োজনীয় মনে করছে তারা? চলুন মির্জা ফখরুল ইসলামের আজকের কথার ভিত্তিতে সেটা একটু ভেবে দেখি, বিশ্লেষণ করার চেষ্টা করি। বিএনপি আগামী নির্বাচনের প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া, মানে মরহুম বেগম খালেদা জিয়া, নাকি জীবিত তারেক রহমানের ইমেজটাকেই বেশি গুরুত্ব দিচ্ছে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির চেয়ারপারসন হতে চলেছেন তারেক রহমান। অটোমেটিকলি সেটাই তো হবে। বেগম খালেদা জিয়া বেঁচে থাকলেও হয়তো তিনি রাজনীতি থেকে অবসর নিতেন অসুস্থতার কারণে, কিন্তু তার মৃত্যু এই দুয়ারটা অটোমেটিকলি খুলে দিয়েছে। কিন্তু প্রশ্ন ছিল কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করা হবে কিনা, কারণ কাউন্সিলে ছাড়া তো এত বড় পদে অধিষ্ঠিত হওয়া একটা গণতান্ত্রিক দলের জন্য অনেকেই প্রশ্ন তুলতে পারে। কিন্তু সেই সব চিন্তা বিএনপি করছে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে সিলেটে একটি অনুষ্ঠানে সাফ জানিয়ে দিয়েছেন, দু একদিনের মধ্যেই তারেক রহমান বিএনপির চেয়ারপারসন হচ্ছেন। গণমাধ্যম নিশ্চিত করছে, গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে দু একদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান মির্জা ফখরুল। সেখানে বলা হচ্ছে যে সিলেটে অভিজাত হোটেলের একটা হল রুমে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়ে সবাই বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দু একদিনের মধ্যেই দলের চেয়ারম্যান হবেন। নির্বাচন নিয়ে আশা দেখছেন তিনি, বর্তমান সরকার নিয়ে কোনো নিরাশা দেখছেন না। সুশাসন এবং ন্যায় বিচারের জন্য গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠতে হবে, এটা আশা করছেন। ম্যান্ডেট না থাকলেও অন্তর্বর্তী সরকার বেশ কিছু প্রশংসনীয় সংস্কার করেছে, সেরকম প্রশংসা করছেন বর্তমান সরকারের। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব শীঘ্রই, অর্থাৎ দু একদিনের মধ্যে মানে আমরা কাল পরশুর মধ্যেই এই আনুষ্ঠানিকতা হয়তো দেখতে পাবো। যদিও আনঅফিসিয়ালি বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানকে চেয়ারম্যান সম্বোধন করতেই শুরু করেছেন। আমরা গতকালকে যখন দেখেছি যে তারেক রহমানের ব্যক্তিগত সহকারী এবং তার প্রেস সেক্রেটারি নিয়োগ করা হয়েছে, তখন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গেই কথা বলেছি। কথা বলে এরকম তাদের বাক্যটাই শুনেছি যে চেয়ারম্যানের সেক্রেটারি নিয়োগ করা হয়েছে, পিএস নিয়োগ করা হয়েছে এবং চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি নিয়োগ করা হয়েছে। অর্থাৎ তারা অটোমেটিক সম্বোধন করতে শুরু করেছেন। এখন শুধুমাত্র খাতা কলমের আনুষ্ঠানিকতা বাকি, সেটাও দু একদিনের মধ্যে, কাল পরশুর মধ্যেই হয়ে যাবে, এটা মির্জা ফখরুল ইসলাম বললেন। এখন আলোচনার মূল জায়গাটা সেটা হচ্ছে যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে ঘোষণার সঙ্গে সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে যে বিএনপির ৩০০ প্রার্থী যারা ধানের শীষে ভোট করবেন, হয়তো ৩০০ না, কিছু কম, ধানের শীষে যারা ভোট করবেন, এবারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক দলীয় প্রধানের ছবি ছাড়া প্রার্থীর ছবির বাইরে আর কারো ছবি কোনো প্রচারকালীন কর্মসূচিতে ব্যবহার করা যাবে না। যদিও এবার পোস্টার নেই, পোস্টার না থাকলেও হ্যান্ডবিল আছে, হ্যান্ডবিলের সাথে বড় বিলবোর্ডের ব্যাপার রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ব্যাপার রয়েছে। কোথাও কোনো প্রচারে দলীয় প্রধানের ছবি, মানে প্রার্থীর ছবির বাইরে দলীয় প্রধানের ছবি ছাড়া আর কারো ছবি ব্যবহার করা যাবে না। অর্থাৎ বিএনপি ইচ্ছা করলেও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহার
ব্যবহার করতে পারবে না তাদের নির্বাচনী প্রচারের বিভিন্ন ম্যানিফেস্টোতে। সুতরাং সেখানেই একটা বড় প্রশ্ন যে তারেক রহমান যদি আনুষ্ঠানিকভাবে চেয়ারপারসন হয়ে যান তাহলে বিএনপির নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার ছবি ব্যবহৃত হবে না। সেই ক্ষেত্রে বিএনপি কি অলরেডি এই সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে নির্বাচনী প্রচারণায় বেগম খালেদা জিয়ার যে ব্র্যান্ড ভ্যালু এবং বিএনপির একেবারে তৃণমূল পর্যায়ে কিংবা একেবারে অশীতিপর বৃদ্ধ যিনি রয়েছেন, যিনি অনেক পুরনো বিএনপি করে, হয়তো 40 বছর ধরে যিনি বিএনপি করেন, তার কাছে খালেদা জিয়ার যে ব্র্যান্ড ভ্যালু, সেই আবেগ এবং খালেদা জিয়ার মৃত্যুর পরে তার ইতিহাস তৈরি করা যে জানাজা, সেই জানাজার মাধ্যমে যে আবেগ, যে অনুভূতি তৈরি হয়েছে বাংলাদেশে এবং বিএনপির সমর্থক, নেতাকর্মী এবং ভোটারদের মাঝে, সেটাকে বিএনপি খুব একটা মানে গুরুত্ব দিচ্ছে না। অর্থাৎ বিএনপির প্রচারণায় খালেদা জিয়ার ছবি না থাকলেও তাদের জন্য কোনো অসুবিধা হবে না, এটাই তারা ভাবছে। এটা ভাবার পাশাপাশি তারা হয়তো এখন ধরেই নিয়েছে যে বিএনপির এখন সব থেকে বড় ব্র্যান্ডের নাম তারেক রহমান। তারেক রহমানই যেহেতু সব থেকে বড় ব্র্যান্ড, সেহেতু তারেক রহমানের ছবি, দলীয় প্রধান হিসেবে তারেক রহমানের ছবি প্রচার করা, সেটাই বিএনপির জন্য পজিটিভ হবে। এই ভাবনা থেকেই বিএনপি সম্ভবত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে নির্বাচনের আগেই চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের আবির্ভাব ঘটছে। এতে করে বিএনপির লাভ হবে নাকি একটু লস হবে, সেই সমীকরণ কিংবা সেই হিসাব নিকাশ অনেকে করতেই পারেন, অনেকে অনেক রকম মতামত দিতে পারেন। কেউ বলতে পারেন যে বেগম খালেদা জিয়ার ব্র্যান্ড ভ্যালুটা ব্যবহার করলে হয়তো মানুষের ইমোশনটাকে কাজে লাগানো যেত, মানুষ আরও বেশি ইমোশনাল হতে পারতো, মানুষকে ইমোশনাল করা যেত। আবার কেউ ভাবতে পারেন যে না, তারেক রহমান তারুণ্যের প্রতীক, তারেক রহমান এই মুহূর্তে বিএনপিকে যেভাবে তারেক রহমানের ফেরার দিন যে জোয়ার তৈরি হয়েছিল, সেই জোয়ার বলে দেয় যে তারেক রহমানের ইমোশনেই এখন বিএনপি চলছে। সেটাও কেউ বলতে পারেন যে তারেক রহমানই এখন সব থেকে বড় ব্র্যান্ড, সুতরাং তার ছবি, দলীয় চেয়ারম্যান হিসেবে তার ছবি ব্যবহার করাই বিএনপির জন্য কৌশলগত লাভের একটা ব্যাপার হবে। ভিন্ন ভাবনার মাঝে কোনটা বেশি একটু প্রযোজ্য, কোনটা একটু কম প্রযোজ্য, সেই নীতি ব্যবহার করা আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে একটুখানি উস্কানি দিয়ে, মানে উস্কানি বলতে, উস্কানি শব্দটা আবার খারাপ শব্দ, নেগেটিভ শব্দ, একটুখানি আলোচনাটাকে উস্কে দেয়া যে কোনটা আদতে বিএনপির জন্য লাভের সিদ্ধান্ত, যেটা এখন তারা নিয়েছে সেটা, নাকি বেগম খালেদা জিয়াকে নির্বাচন পর্যন্ত অন্তত মানে চেয়ারপারসন এই জায়গাটা ফাঁকা রেখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে রাখাটাই শ্রেয় ছিল, নাকি সাংবিধানিক গঠনতন্ত্রের বাধ্যবাধকতা রয়েছে যে চেয়ারপারসন যেহেতু মারা গেছেন, সেহেতু তার যে জায়গা, সেই জায়গা শূন্য রাখার কোনো ওয়ে নেই বলেই বিএনপির ওই ইমোশন কোনটা বেশি কাজে লাগতো এই ভাবনারও কোনো অবকাশ নেই। সুতরাং তারা সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানই নির্বাচনের আগে চেয়ারম্যান হিসেবে আবির্ভূত হচ্ছেন এবং নির্বাচনী প্রচারে তারেক রহমানের ছবি ব্যবহৃত হচ্ছে দলীয় প্রধান হিসেবে। দর্শক, আপনার ভাবনা কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।